সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন গতকালকের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয়েছে। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এই বিজয় উৎসব পালন করেছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি মহল পরিকল্পিতভাবে আবারও একটি দলের বিশেষ নেতাকর্মীদের মিছিলকে দেখে কিছু চুলকানিদায়ক বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের মাথা খারাপ হয়ে গিয়েছে। সেটা দলের নামে হোক, বেদলের নামে হোক, বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের যে এই বিজয় শেষ হয়ে গেল, এটা কোনো বিজয় যে বিজয়ে জামাত শিবিরের র্যালি থাকবে, তাদের এত লোক থাকবে, এত মানুষ থাকবে। আমি এই জিনিসেরই সবসময় প্রতিবাদ করি। এই দেশে যদি একজন ল্যাংটা মানুষের চলাফেরার অধিকার থাকে, এই দেশে একজন জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারও চলার অধিকার আছে। তার চলার অধিকারকে যখন আপনি জঙ্গি বানিয়ে দিবেন, তাকে আপনি হারাম উপাধি দিয়ে তাকে আপনি দূরে ঠেলে দিবেন, সেটার নাম মুক্ত স্বাধীনতা নয়। তেমনিভাবে রাজনৈতিক জায়গায়ও, রাজনৈতিক প্ল্যাটফর্মে যারাই বিভিন্ন ধরনের কাজ করছেন, তারা আজকের তাদের জায়গা থেকে ভূমিকা পালন করবেন এবং সেই ভূমিকা পালন করতে গিয়ে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি যখন মেনে নিতে বাংলাদেশের দ্বিচরিত্র কিছু মানুষের কর্মকাণ্ড কারণে প্রতিবাদ করতে আসলাম। ওনাদের চিন্তা চেতনাটা হচ্ছে আজীবন আপনি মাইর খাবেন। জামাত শিবির সকাল সন্ধ্যা মাইর খাবে, তারপরে তাদেরকে নিয়ে বিপদে পড়লে আপনি কোনো এক জায়গায় আন্দোলন সংগ্রামে প্রয়োজন, আপনি তাকে ডাকবেন। এই হচ্ছে আপনাদের কার্যক্রম। এর বাহিরে আর কোনো কাজ মনে হয় বাংলাদেশে নাই। এই বাংলাদেশে এই কারণেই আমরা বারবার পদানিত হচ্ছি। বরং এই প্রথম বাংলাদেশে আওয়ামী লীগ বিবর্জিত, আওয়ামী লীগ ছাড়া একটা বিজয় দিবস হলো, যেখানে সকল দল ছিল। বিএনপি ছিল, জামাত ছিল, চরমনাই ছিল, শিবির ছিল, ছাত্র আন্দোলনের নেতারা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিল, নতুন নাগরিক কমিটি ছিল, কত দল ছিল, ডান বাম সবাই মিলে। কারো কোনো বাবার পূজা হয় নাই, মায়ের পূজা হয় নাই, লক্ষ্মী পূজা হয় নাই। এখানে একটা জাতীয় সংস্কৃতি, জাতীয় বিপ্লব সাধিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে যে যার মতো বিশাল বিশাল র্যালি করেছে, সমাবেশ করেছে, কনসার্ট করেছে, আয়োজন করেছে। কই সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে শুধুমাত্র যখন কোনো একটি গোষ্ঠীকে আপনার দেখলে অসহ্য হয়ে যান, সেটা বড় সমস্যা। আমি এটারই তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশে অন্য যে কোনো সংস্কৃতি মনা মানুষ কিংবা রাজনৈতিক ঘরানার মানুষের রাজনীতি করতে গিয়ে, সমাজনীতি করতে গিয়ে মিছিল মিটিং করার যতটুকু অধিকার আছে, তার চেয়ে 1 ইঞ্চিও কম অধিকার এই দেশের জামাত শিবিরের নাই। কিন্তু তারপরেও তাদেরকে একটি মহল যে কোনো মূল্যে চেপে রাখতে চান। আমি সেটার তীব্র প্রতিবাদ এখনো জানাই, ভবিষ্যতেও জানাবো। কারণ আমি এই কাজ করতে অপছন্দ যে আপনি বিপদকালীন বন্ধু লাগবে তখন আপনার জামাত শিবির হালাল, আর যখন আপনি খুব আরামে এসে আছেন তখন হারাম হয়ে যাবে। কারণটা কি? ওদের জ্বলার মূল কারণ আছে। কারণ হচ্ছে জনসম্পৃক্ত এত বড় একটা র্যালি, এত সুন্দর একটা আয়োজন, এটা কি সহ্য করা যায়? ইসলামের নাম দিয়া, টুপির নাম দিয়া, দাড়ির নাম দিয়া, ধর্মভিত্তিক দলের নাম দিয়ে এত বিশাল আয়োজন, এটা কি বাংলাদেশে সম্ভব? এদেশে থাকবে আপনার কি বলে, ওই যে বৈশাখী উৎসব পালন করতে গিয়া আপনার ওই আওয়ামী লীগের সেই অপসংস্কৃতি, যেটা বাংলার সংস্কৃতির সাথে মেলে না, সেইটা চালু করতে ওনাদের খুব একেবারে আরাম লাগে। কিন্তু এদের র্যালিগুলা ওনাদের অপছন্দ। কিন্তু দেশবাসী দেখিয়ে দিয়েছে, যাদেরকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ, যাদেরকে তোমরা বিভিন্ন জায়গায় জুলুম করেছো, গুম করেছো, খুন করেছো, হত্যা করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, 53 বছর পর্যন্ত ইতিহাসের বিকৃত করেছো, সেই মানুষগুলোর সাথে এটা আজকের ভাবিয়ে তুলেছে আমাদেরকে। এইখান থেকে শিক্ষা নিতে হবে। যারা ওই যে গা ঠেলা রাজনীতি করতে চান, যারা গোয়ার্তামি করতে চান, যারা মনে করেন আমি যা বলছি তাই সমাজ অ্যাকসেপ্ট করছে, না, সমাজ কি অ্যাকসেপ্ট করছে সেটা গতকালকের বিজয় দিবস থেকেই শিক্ষা অর্জন করুন। যেই বাংলাদেশে আওয়ামী লীগের এত বড় আধিপত্য, যেই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা ল্যাট্রিন পর্যন্ত চলতো না, একটা চুলি চামার পর্যন্ত চলতো না, একটা দোকান পর্যন্ত খুলতে পেত না, সেই বাংলাদেশে এখন মরমরিয়ে তরতরিয়ে মানে বাঘের মতো গর্জন, সিংহের মতো আজকের তারা সেখান থেকে কি করছে?
রাস্তা পাড়ি দিয়ে সমগ্র মানুষদেরকে সম্পৃক্ত করে র্যালি করছে, মিছিল করছে। কারা? যাদেরকে শাহবাগ তৈরি করে ফাঁসির কাস্টে ঝুলালা। লজ্জা হয় না তোমাদের? ইতিহাস বিকৃতিকারীদের কি এখান থেকে শিক্ষা নাই যে তারা আজকের এখানে সারা বাংলাদেশকে প্রকম্পিত করেছে? এটা তোমাদের শিক্ষা অর্জন করা উচিত। কোথায় এখন আওয়ামী লীগের বাচ্চারা? কোথায় এখন শেখ হাসিনার কর্মীরা? কোথায় এখন তাদের পেতাত্তারা? আছো? ঢাকার রাজপথ অলিতে গলিতে তোমাদের কোনো স্থান নাই। অথচ তোমরা যখন ফাঁসি দিয়েছ, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো মানুষের বিচার করেছ, তখন বলেছিলে উনি হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ধর্ম অবমাননা করেছে। ধর্ম অবমাননা করেছে। 50 বছর পর্যন্ত যে বেটা তাফসীর করেছে সে ধর্ম অবমাননা করেছে। কত বড় আহাম্মক! সেই আহাম্মকদের শিক্ষা গতকালকে হয়ে গিয়েছে। তোমরা ফাঁসি দিয়েছ ওই যে কি বলে আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ফাঁসি দিয়েছ তোমরা জামাত ইসলামের আমির কি বলে আপনার গোলাম আজম সাহেব, তাকে জেলের মধ্যে মেরেছ। তারপরে আপনার মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছ, কাদের মোল্লাকে দিয়েছ। তোমাদের ফাঁসি একদম জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে জনগণ। ধিক্কার জানাই, তোদের থুথু নিক্ষেপ করি, থুথু। আওয়ামী লীগের এই অপসংস্কৃতিকারীদের থুথু নিক্ষেপ করি। আর এখন যাদের শরীরে একটু জ্বালাপালা শুরু হয়ে গেছে, এই জ্বালাপালা আরো বাড়তে থাকবে। আমি বাংলাদেশ জামাত ইসলামের কেউ না, আপনাদেরকে অনুরোধ করছি আমার এই ভিডিও শুনে থাকলে প্রচার করে দিবেন। সারা বাংলাদেশে এই বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের মুখ সম্মোচন করতে আপনারা ঘন ঘন প্রোগ্রাম করবেন, প্রতিদিন করবেন। আল্লাহর 30 দিন প্রেস ক্লাবে লাগিয়ে থাকবেন, আল্লাহর 30 দিন আপনারা শাহবাগে পড়ে থাকবেন, আল্লাহর 30 দিন সমগ্র বাংলাদেশের চারুকলা থেকে শুরু করে সমগ্র সাংস্কৃতিক অঙ্গনগুলোতে আপনারা লেগে থাকবেন। তাহলেই ওদের ওষুধ দেওয়া হবে, ওর জায়গা মতো ওষুধ দিতে হবে। কত বড় ধান্দাবাজ, কত বড় টাউট, কত বড় মুনাফেক, কত বড় অসভ্য। গত 16টি বছর যেই দলটাকে একটা মিছিল পর্যন্ত করতে দেয় নাই, তাদের উপরে জুলুম করেছে, স্টিম রোলার চালিয়েছে, মেরেছে, শেষ করেছে, রশি বেঁধে বেঁধে হত্যা করেছে, রাতের অন্ধকারে গুম করেছে, খুন করেছে। সেই মানুষগুলো মিছিল করলে শরীরের মধ্যে জ্বলে। সে ওই আদর্শ সত্যিকার ব্যক্তি নয়। কারণ এই দেশ গণতান্ত্রিক দেশ। আমরা 16 বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার ছিলাম। অতএব জুলুম, অত্যাচার শিকার হওয়া সে ব্যক্তি যদি চরমনাইয়ের হয়, সে ব্যক্তি যদি এই জামাতের হয়, সে ব্যক্তি যদি হেফাজতের হয়, সে ব্যক্তি যদি বিএনপির হয়, সে ব্যক্তি যদি ছাত্র আন্দোলনের হয়, সে ব্যক্তি যদি আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের হয়, সবাইকেই তো আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার, সবাইকেই তো ধন্যবাদ জানানো দরকার। আগেও আওয়ামী লীগের সময় অন্য যুদ্ধাপরাধী, অন্য দেশ বিরোধী, আর এখনো আপনার এই তত্ত্বাবধায়কের সময় অন্য যুদ্ধাপরাধী আর অন্য দেশ বিরোধী। আর আপনি আর আমি হইলাম এই দেশের মহারাজা। হ্যাঁ, ধান্দাবাজি বন্ধ করো। বাংলাদেশকে আমরা দেখতে চাই সমগ্র দল মত মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা সুষ্ঠু সুন্দর ধারার বাংলাদেশ। অতএব আগামীর বাংলাদেশ এই যুবক, ছাত্র এবং সমগ্র বাংলাদেশের ভালো মানসিকতা পোষণকারীদের বাংলাদেশ। শয়তানি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, দুষ্টামি, মানুষের টাকা লুণ্ঠনকারী দেশের জনগণ। তো সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের সকল মানুষের সাহিত্য সংস্কৃতি বিকাশে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকতে হবে। সত্য বলতে একটু বেশি কিছু লাগে না, একটা কলিজা দরকার। আপনি যে দল করেন, যেটা সত্য তাই। আওয়ামী লীগ যা করেছে আপনি তাই করবেন, সেই সুযোগ এই বাংলাদেশে করা যাবে না। আমরা আমাদের রাজনৈতিক আদর্শের পরিবর্তন এভাবেই করতে হবে যাতে করে বাংলার মানুষের ভালোবাসা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অর্জন করতে পারেন। সেই দোয়া, ভালোবাসা এবং আপনাদের প্রতি অনুরোধ রেখে বক্তব্য শেষ করছি। সময় সংক্ষিপ্ততার জন্য আপনাদের সামনে ভালোভাবে আসতে পারিনি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে মনে হয়েছে এমার্জেন্সি আসা দরকার এবং আমাদের বলা দরকার, তাই বলেছি। আপনারা শেয়ার করে কিংবা নিজে ডাউনলোড করে প্রচার করে সহযোগিতা করবেন, জনগণকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।